পরের শিল্পী হচ্ছে আমাদের লিজা, এ সময়কার অসম্ভব জনপ্রিয় আরেকজন শিল্পী লিজা। লিজা গাইবে খুব মধুর একটি গান, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। এই গানটির মূল শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, তিনিও আমাদের মাঝে নেই। গানটির গীত রচনা করেছিলেন কেজি মুস্তফা, সুর দিয়েছিলেন রবিন ঘোষ, আর ছবিটি ছিল পিচ ঢালা পথ। রাজ্জাক আর ববিতার খুব অন্তরঙ্গভাবে গাওয়া একটি রোমান্টিক প্রেমের গান, যেটা আমরা শুনবো এই সময়কার খুব প্রতিভাবান একজন শিল্পী, জনপ্রিয় শিল্পী প্রজন্মের লিজার কাছ থেকে। ক্লোজ আপ 1 থেকে উঠে আসা লিজা, এবং ইতিমধ্যে সে লিজাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। গানের আগে তোমার সাথে একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, মাইকটা নাও। তুমি তো খুব জনপ্রিয় শিল্পী, তাই না? প্রচুর পারফরমেন্স করো, প্লেব্যাক করো। কতগুলো গান এই সময়ের ভিতরে তুমি গিয়েছো ছবির জন্য? এখন পর্যন্ত 50-এর উপর হয়ে গেছে। 50টা গিয়ে ফেলেছো? হ্যাঁ। বাবা, তো সাংঘাতিক ব্যাপার। 2008 থেকে গাইছি। আচ্ছা। 2009-এ আমার প্রথম ফিল্মে গান গাওয়া হয়, এবং একটা এই তো ভালোবাসা ফিল্মের প্রথম টাইটেল ট্র্যাকটাই আমি করেছিলাম, এবং তারপর থেকে আসলে আমার যাত্রা শুরু। তাহলে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতেই পারি, সেটা হচ্ছে ধরো সেই আমরা তো এই গানগুলো 60s, 70s, 80s, লেট 70s পর্যন্ত তো এই গানগুলো নিয়ে চর্চা করি। আমি অনুষ্ঠান বানালে এই গানগুলোকে স্টেজে কাউকে গান গাইতে অনুরোধ জানালে এই সময়কার গানই গাইতে বলি। সেই সময় প্লেব্যাক সিঙ্গার যারা ছিল, সেই সময় লিরিক রাইটার যারা ছিল, যারা সুরকার ছিল, কম্পোজিশন যারা করতেন, আর এখন তোমরা তাদের গান গাচ্ছ। তোমাদের সময়ে এরকম কালজয়ী গান নির্মাণ হচ্ছে না কেন? এটা তুমি ভালো বলতে পারো। আপনার পছন্দের জায়গা এবং আমার পছন্দের জায়গা এখানে একদমই মিল বলতে হবে, কারণ আমারও শেখার জায়গা, শোনার জায়গা এবং গাইতে ভালো লাগার গানগুলো কিন্তু 50, 60, 70 ওই দর্শকের গানগুলো। এবং আমি যদি বলি যে আমাদের এখনের সময় গান অনেক ভালো হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আফটার 40 ইয়ার্স বা 50 ইয়ার্স আমার কাছে মনে হয় আমাদের এই গানগুলো এই জেনারেশনও শুনবে। এটা হচ্ছে আমার আশা। আর যদি মানের দিক দিয়ে যদি বিচার করি বা পছন্দের দিক থেকে যদি আমাকে শিল্পী হিসেবে পছন্দের তালিকায় বলা হয় কোনো গান, তাহলে আমি কিন্তু বেছে নেব সেই পুরোনো দিনের গানগুলোই। তাহলে তুমি কি মনে করছো 50 বছর পরে তোমার এই গানগুলি তখনকার শিল্পীরা গাইবে? এটা আশা করি, সেই শক্তি এই গানের মধ্যে আছে। আমি এই স্বপ্নটা নিয়েই গাইছি, এটা আমার আশা। খুব ভালো, খুব ভালো। আমিও আশা এরকমই করব, কিন্তু তারপর আমি তৃপ্ত হতে পারলাম না এখনও। কেন জানো, সেই গানগুলোই শুনতে ইচ্ছে করে। আমি জানি না, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক ভালো ভালো গান তৈরি হচ্ছে। আমি বিশ্বাস রাখি নিশ্চয়ই অনেক ভালো লিরিক রাইটার আসবে, কম্পোজার আসবে, কারণ এখন তো ইনোভেশনের সময়, তাই না? সারা পৃথিবীতে অনেক জিনিসের ইনোভেশন হচ্ছে, বেরিয়ে আসবে। লিজা, তোমার কণ্ঠে শুনবো অসম্ভব চমৎকার একটা গান, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। আমার পছন্দের গান, আমি গাইবার চেষ্টা করছি। চলে আসুন। ফুলের কানে ভ্রমর এসে, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়।
এসেছো আমার প্রাণে গানের মালা হাতে, চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে, ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে, ভালোবেসে যেতে। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বকুল ঝরানো পথে জীবনে তুমি এলে, তোমার পরশে যেন ভুবন ভরে দিলে, মুগ্ধ আবেশে রেখে দুটি হিয়া দোলে, দুটি হিয়া দোলে। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। বাহ, মনটা জুড়িয়ে গেল লিজা, অসাধারণ সুন্দর গেয়েছো, অসাধারণ। একেবারে তোমার কণ্ঠের সেই ভাব, গাওনের শৈলী সব কিছু মিলিয়ে চমৎকার। মানে আমার মনে হলো যে আমি বোধহয় ছবির সেই গানটি দেখছি আর শুনছি, দুটো একসাথে।